হাই, আমি ইব্রাহিম স্যার। তোমরা দেখছো বঙ্গ রসায়ন ইউটিউব চ্যানেল। আজ ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি এর ডিপিপি 1-এর কোশ্চিন আনসার করব। তোমরা কোশ্চেনগুলো ভালো করে দেখে নেব। ফার্স্ট কোশ্চেন, 1 গ্রাম ভরকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করতে কত আর্গ তাপ উৎপন্ন হবে? তো এটার জন্য আমরা কি জানি যে অর্থাৎ ভর শক্তিতে বা শক্তি ভরে রূপান্তরিত হওয়ার যে আইনস্টাইনের সমীকরণ, সেটা ইকুয়াল টু কী জানি আমরা, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। এখানে এম বলেছে 1 গ্রাম, আর বলেছে কি যে আলোর গতিবেগ আমরা জানি 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড তার স্কোয়ার। যদি আমরা এটা করি তাহলে এখানে 3×3 ইন্টু 10⁻10 আছে, তাহলে 10 কত হবে 20। এখানে কত হবে গ্রাম সেমি স্কোয়ার পার সেকেন্ডের স্কোয়ার। তো গ্রাম সেমি স্কোয়ার পার সেকেন্ডের স্কোয়ারকে আমরা কি বলি, আর্গ বলি। তাহলে অর্থাৎ এখানে অ্যান্সার হবে 9 × 10⁻20 10⁻20 আর্গ, অর্থাৎ অপশান বি। সেকেন্ড কোশ্চেন, ভর ও শক্তির নিত্যতা সূত্রানুযায়ী তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়াজাত পদার্থের ভর কি হয়? তো তুল্যাঙ্ক পরিমাণ বৃদ্ধি পাবে না তুল্যাঙ্ক পরিমাণ হ্রাস পাবে? তো আমরা জানি ভর শক্তিতে রূপান্তরিত, যেখানে বলছে যে তাপগ্রাহী বিক্রিয়া যেটা বলছে, তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়াজাত পদার্থের ভর। তো এখানে তাপগ্রাহী মানে কি, তাপ গ্রহণ করছে মানে তাপটা ভরে রূপান্তরিত হচ্ছে, তার মানে কি তুল্যাঙ্ক পরিমাণে ভরটা বৃদ্ধি পাবে, অর্থাৎ অপশান এ অ্যান্সার। থার্ড কোশ্চেন, তাপমোচী বিক্রিয়ায় তাপের উদ্ভব হয় কারণ কিছু পরিমাণ শক্তি ভরে রূপান্তরিত হয়, না কিছু পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয়, না ভর অপরিবর্তিত থাকে, না কোনোটি নয়। তো আমরা জানি যে ভর যদি শক্তিতে রূপান্তরিত হয় অর্থাৎ তাপে রূপান্তরিত হয় তবে সেটা হচ্ছে তাপমোচী বিক্রিয়া। তাই এখানে অপশান বি হবে অ্যান্সার, যে কিছু পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয়। 4 নম্বর কোশ্চেন, কোন ক্ষেত্রে গুণানুপাত সূত্রটি মান্য হয় না? তো তোমরা গুণানুপাত সূত্র জানো, সেখানে দুটো মৌল বিক্রিয়া করে অর্থাৎ দুটো পরমাণু বিক্রিয়া করে সেখানে 2 বা তার বেশি যৌগ উৎপন্ন করে, অর্থাৎ টু এলিমেন্ট মানে দুটো মৌলের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। তো দেখছি আমরা এখানে কি, আর কোন ক্ষেত্রে মান্য হয় না বলেছে। তো মান্য হয় না ক্ষেত্রে জানো তোমরা যে যারা ক্যাটিনেশন ধর্ম দেখায়, যেমন কার্বন, সিলিকন, এই ক্ষেত্রে দেখায় না সাধারণত। তো এখানে অপশান সি অ্যান্সার হবে, কারণ হাইড্রোকার্বনের ক্ষেত্রে যদি তোমরা ভাবো যে 12 গ্রাম কার্বনের সঙ্গে কত গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করছে, তাদের অনুপাত দেখবে এখানে পূর্ণ সংখ্যার অনুপাত হবে না। যেমন আমি বলে দিচ্ছি, এখানে যে 4 × 48 গ্রামের সঙ্গে যুক্ত হচ্ছে কত 10 গ্রাম হাইড্রোজেন, তাহলে 1 গ্রামের সঙ্গে কত, তাহলে এরকম 10/48, আর সেখানে 12 গ্রামের সঙ্গে কত, অর্থাৎ 12 দিয়ে তাহলে 4×12 = 48, 4 দিয়ে 10কে ভাগ করলে কত হচ্ছে সমান 2.5। তার মানে এই কম্পাউন্ডটাতে অর্থাৎ বিউটেনে যে 12 গ্রাম কার্বন যদি ফিক্সড করে নিই, তার সঙ্গে যুক্ত হাইড্রোজেন হচ্ছে 2.5, ফ্র্যাকশন চলে এসছে। আবার এখানে যদি আমরা করি তারা 6 গ্রাম কার্বনের মানে 12 গ্রাম কার্বনের সঙ্গে হাইড্রোজেন যদি এই কম্পাউন্ড অর্থাৎ হেক্সেনে আমরা কম্পেয়ার করি, তো দেখব কত এখানে 2 গ্রাম হবে। যদি আমরা এখানে করি অর্থাৎ এখানে যদি আমরা কাজ করি পেন্টেনের ক্ষেত্রে করি, তো দেখা যাবে যে 12/5 মানে কত, 5 × 10 আর 4 × 5 = 20, 2.4 গ্রাম। তাহলে 12 গ্রাম কার্বনের সঙ্গে যুক্ত যে হাইড্রোজেনের ওজনের অনুপাত কি হচ্ছে, তো এক জায়গায় 2.5 একটা 2:2.4। দেখো এটা পূর্ণ সংখ্যার অনুপাত নয়, বাকিগুলোর ক্ষেত্রে ক্যালকুলেশন করলে দেখবে সেটা পূর্ণ সংখ্যার অনুপাত আছে। তাই অপশান সি আনসার হবে। 5 নম্বর কোশ্চেন বলেছে যে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4 এর প্রয়োজন? তো
তোমরা একটা এই এইরকম টাইপের অঙ্ক করার জন্য তোমাদেরকে আমি একটা শিখিয়েছি যে একটা টার্ম, যে ল অফ কেমিক্যাল ইকুইভ্যালেন্স। ল অফ কেমিক্যাল ইকুইভ্যালেন্স কি? তো সেখানে বলেছিলাম যে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যতগুলো রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্ট ইনভলভ থাকবে তার প্রত্যেকের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা পরিমাণ সমান থাকবে। তাই আমাদের দেখা যাচ্ছে 40 গ্রাম সোডিয়াম প্রশমিত করা মানে সম্পূর্ণ বিক্রিয়া করছে, তাহলে আমরা কাজ করে দেখবো যে সোডিয়াম হাইড্রক্সাইড কত গ্রাম তুল্যাঙ্ক। তো তোমরা জানো সোডিয়াম হাইড্রক্সাইড তুল্যাঙ্ক ভার কত হয়, যে এটা ক্ষার, তাহলে এর আণবিক ভর বা OH মাইনাস আয়নের সংখ্যা একটা আছে, তার 40 এর 23 আর যোগ করলে আণবিক ভর 40 হয়, তাহলে 40/1 মানে 40, তার মানে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা হচ্ছে 40/40 মানে 1। তাহলে যদি সোডিয়াম হাইড্রক্সাইড 1 গ্রাম তুল্যাঙ্ক হয়, সালফিউরিক অ্যাসিডকে 1 গ্রাম তুল্যাঙ্ক হতে হবে। তাহলে এক কাজ করে আমরা সালফিউরিক অ্যাসিডের তারা গ্রাম যে তুল্যাঙ্ক ভর আগে ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করি। তো আমরা জানি সালফিউরিক অ্যাসিড H2SO4 আণবিক ভর কত 98, এখানে কটা অ্যাসিডের ক্ষেত্রে H+ আয়নের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, এখানে দুটো আছে, তাই এটা হচ্ছে 49। তার মানে আমরা কি জানি তুল্যাঙ্ক ভারকে গ্রামে প্রকাশ করলে হয় গ্রাম তুল্যাঙ্ক ভার, আর গ্রাম তুল্যাঙ্ক ভার পরিমাণকে বলি কি আমরা 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, অর্থাৎ 1 গ্রাম তুল্যাঙ্ক। তার মানে সোডিয়াম হাইড্রক্সাইড 1 গ্রাম তুল্যাঙ্ক, তাহলে সালফিউরিক অ্যাসিড 1 গ্রাম তুল্যাঙ্ক বিক্রিয়া করবে, অর্থাৎ 49 গ্রাম। সেই জন্য অপশন হবে এ। 6 নম্বর কোশ্চেন বলছে যে 10 কেজি চুনা পাথর থেকে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, এটা নিটের কোশ্চেন। তো আমরা তাহলে কি করব, সেখানে চুনা পাথর মানে কোনটা, ক্যালসিয়াম কার্বনেট CaCO3, তাহলে এটাকে আমরা হিট করি, হিট করলে কি পাই তোমরা আগেই পড়েছো, ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে বলছে 10 কেজি কী পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, তাহলে আমাদের ক্যালসিয়াম কার্বনের দরকার, তো ক্যালসিয়াম 40 আর 12 হচ্ছে 52, 52 348 মানে কি, তাহলে 100 গ্রাম। তাহলে 100 গ্রাম যদি ক্যালসিয়াম কার্বনেট হয়, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে 1 গ্রাম থেকে কী পাবো আমরা, তাহলে 44/100। এবার 10 কেজি মানে কি 10,000 গ্রাম, তাহলে ইন্টু 1 কাজ করি 10,000 আমরা গ্রাম করে দিই, তাহলে এটা হচ্ছে কি গ্রামে বেরোচ্ছে, তাহলে কেজিতে কনভার্ট করে দিই, তাহলে আবার তাহলে এটাকে দিয়ে ভাগ করি একবার আমরা, তাহলে কত হচ্ছে, এখানে 3টে এখানে একটা শূন্য কাটলো, 10 দিয়ে 44কে ভাগ, মানে এত কেজি মানে 4.4 কেজি। 7 নম্বর কোশ্চেন বলেছে যে হ্যাঁ, তাহলে 6-এর অপশান যেটা হলো বি। 7 নম্বর কোশ্চেন বলছে 1 মিলিমোল মিথেনে কতকগুলি ইলেকট্রন, বলেছে 1 মিলিমোল যে মিথেনে কতকগুলি ইলেকট্রন। তো এইগুলোর ক্ষেত্রে একটা অনেকের ক্ষেত্রে প্রবলেম হয়। তো একটা জিনিস মাথায় রাখবে, তোমাদেরকে আগে ফার্স্ট ওই কি ইলেকট্রন প্রোটন কাউন্টে যেও না, আগে করবে কি যে কম্পাউন্ড বা যে আয়ন বলেছে তার কথা ভাবো। তাহলে এক কাজ করি, যেমন 1 মিলিমোল মিথেন বলেছে, তাহলে আমরা দেখি 1 মিলিমোল মিথেনে কতগুলি মিথেন মলিকুল আছে। তাহলে আমরা কি জানি দেখো, যে 1 মিলিমোল মানে কত, আমরা জানি 1 মিলিমোল মানে হয় 10⁻³ মোল। এত, তাহলে আমরা কি জানি 1 মোলে থাকে অ্যাভোগাড্রোর সংখ্যা, তাহলে এত মোলে কত মিথেন মলিকুল, তাহলে মিথেন মলিকুলার সংখ্যা যদি n ভাবি, তাহলে 10⁻³ এত মোল ইন্টু 6.022 ইন্টু 10⁻23, এটা। তাহলে এটা কার হলো, সেটা হচ্ছে মিথেন মলিকুলের সংখ্যা। এবার আমাকে কি বলেছে কতগুলি ইলেকট্রন আছে, তাহলে এক কাজ করো মিথেনের কেমিক্যাল ফর্মুলা খেয়াল করো, এখানে প্রতিটা মিথেন মলিকুলে ইলেকট্রন দেখো, কার্বনের তো 6টা আর 4টে হাইড্রোজেনে 1টা করে 10টা, অর্থাৎ কি, তাহলে এতগুলো মিথেন মলিকুল আছে, তাহলে একটা মলিকুলে 10টা কি আছে ইলেকট্রন আছে, তাহলে এতগুলো মিথেন মলিকুলে কত আছে, আবার 10 দ্বিগুণ করো, 10 দ্বিগুণ, তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে এখানে 20 হতো, সেখানে আর 10 হচ্ছে, অর্থাৎ আরও একটা পাওয়ার অ্যাড হচ্ছে 21, তাহলে 6.022 ইন্টু অ্যান্সার তাহলে আসছে 6.022 ইন্টু 10⁻21, তাহলে অপশান সি। 8 নম্বর কোশ্চেন বলছে 1.8 গ্রাম
অ্যামোনিয়াম আয়নে কতগুলো ইলেকট্রন, সেম টাইপের কোশ্চেন। তাহলে ফার্স্টে আমরা করব এখানে যে ওখানে মিলিমোল বলেছিল, এখানে গ্রাম দিয়েছে ফার্স্ট। তাহলে আমরা এখানে ওয়েট অফ অ্যামোনিয়াম আয়ন NH4+ আয়ন ইকুয়াল টু বলছে 1.8 গ্রাম। তাহলে একে আমরা নাম্বার অফ মোল অফ NH4+ আয়নে কনভার্ট করি। তোমরা জানো কি যে পড়েছো নিশ্চয় যে কী করা হয়, তো ওজনকে যদি আণবিক ওজন দিয়ে ভাগ করি তাহলে ওজন হচ্ছে 1.8, আণবিক ওজন কত, নাইট্রোজেন 14 আর 4 তাহলে 18, তাহলে এত মোল হলো। তাহলে কত হচ্ছে 0.1 মোল হচ্ছে। তাহলে এবার আমরা মলিকুলার সংখ্যা করব। তাহলে নাম্বার অফ মলিকুল অফ মিথেন যদি n ভাবি আমরা, তাহলে কত হচ্ছে, তাহলে 0.1 মোল ইন্টু 6.022 ইন্টু 10⁻23। এটা হচ্ছে কি তো গেল, সেটা হচ্ছে অ্যামোনিয়াম আয়নের সংখ্যা। এবার অ্যামোনিয়াম আয়নে দেখে নিই আমরা ইলেকট্রন কটা আছে। অ্যামোনিয়াম আয়ন মানে হচ্ছে কি নাইট্রোজেনের 7টা হয় আর 4টে হাইড্রোজেনের 4 হয়, সেখান থেকে প্লাস আছে মানে একটা বাদ, মানে এখানেও 10টা আছে। তার মানে এক কাজ করি, তাহলে অতএব ইলেকট্রন সংখ্যা সমান 0.1 ইন্টু 6.022 ইন্টু 10⁻23, তাকে এবার 10 দিয়ে গুণ করো। তার মানে দেখো এই 0.1 মানে নিচে 10 হয়ে গেলো, 10 কেটে গেল। তার মানে কত, ওই অ্যাভোগাড্রোর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23, এটাই অ্যান্সার। তাহলে এখানে কোনটা, অপশান ডি অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 1 মোল ইলেকট্রনের ভর কত? তো 1 মোল ইলেকট্রনের ভর আছে। 1 মোল ইলেকট্রন মানে কত, তোমাদেরকে আমি বলেছি যে 1 মোল মানে কি, 1 মোল এনিথিংয়ে কি অ্যাভোগাড্রোস নাম্বার কি থাকবে, ওই পার্টিকেল থাকে। তাহলে 1 মোল ইলেকট্রন বলেছে, তাহলে অ্যাভোগাড্রোস নাম্বার ইলেকট্রন আছে। তাহলে আমরা একটি ইলেকট্রন এর ভর কি জানি আমরা, একটি ইলেকট্রনের ভর আমরা জানি এইভাবে 9.108 বা 11 ইন্টু 10⁻31 কেজি। ঠিক আছে, তাহলে এবার একটা ইলেকট্রনের ভর যদি এত কেজি হয়, তাহলে 1 মোল মানে কত আছে, 1 মোল ইলেকট্রন মানে অ্যাভোগাড্রোস নাম্বার ইলেকট্রনের ভর। তাহলে জাস্ট এটাকে কি করতে হবে, একটি ইলেকট্রনের যে মাস তাকে আমাদের অ্যাভোগাড্রোস নাম্বার অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা আমাদের কেজিতে বেরোচ্ছে। তাহলে এখানে পাওয়ার 10 পাওয়ার যদি খেয়াল করি 31 আছে আর 23, মানে 7 আর 8 যাচ্ছে এখানে, তাহলে 10⁻, কত হচ্ছে -8 অপশানে এখানে ইন্টু থাকছে। আর কি হবে দেখি, 6×9 = 54, তার মানে যদি আমরা এক কাজ করি 6×9 যদি হয়, তার মানে হচ্ছে 5.4 যদি করতে 10⁻7 যাবে, এত কেজিতে গেল। অর্থাৎ কোনটা অপশান আছে, অর্থাৎ আমরা যেটা করছি 5. যদি 7 মানে 4 করি তাহলে হবে 10⁻, কত 7, 10 এটা 7-এ কেজিতে কনভার্ট হতে, অপশান ডি অ্যান্সার। 10 নম্বর, 1 মিলিমোল SO2 এর মধ্যে অণুর সংখ্যা কত? এইরকম কোশ্চিন ক্লাস 11-এ অনেকবার, এই সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি আর মূল কনসেপ্ট থেকে অনেক কোশ্চিন এরকম হয়। বলছে 1 মিলিমোল SO2 এর মধ্যে অণু সংখ্যা কত? আগে বলো আমাকে 1 মিলিমোল মানে কত মোল। তো 1 মিলিমোল যদি করি আমরা, তাহলে 1 মিলিমোল যদি করি তাহলে সেটা ইকুয়াল টু 10⁻³ মোল। এটা এবার 1 মোলে কত অ্যাভোগাড্রোস নাম্বার, তাহলে এত মোলে কত, তাহলে অনুসংখ্যা যদি ভাবি আমরা তাহলে 10⁻³ ইন্টু 6.022 ইন্টু 10⁻23, তাহলে এখানে -3 আর 23 থেকে এক কাজ করো 3 বাদ দাও, তাহলে অর্থাৎ যেটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻20, তো 10⁻20 -20 না 20, তাহলে অপশান এ আনসার। এখানে কিন্তু -20 আছে, একটু খেয়াল রাখবে। 11 নম্বর কোশ্চেন বলছে 1 মোল কপার 2+কে কপারে বিজারিত করতে কটি ইলেকট্রনের প্রয়োজন? খেয়াল করে দেখো, যদি শুধু কপার 2+, এখান থেকে আমরা কপারে যাই তাহলে কটা ইলেকট্রন, দুটো চার্জ পজিটিভ মানে দুটো ইলেকট্রন, সেখান থেকে হবে কপার। এবার আমাকে কি বলেছে, সেটা যদি 1 মোল হয় তাহলে একটির জন্য হচ্ছে দুটো, তাহলে 1 মোলের জন্য কি 2 মোল,
ঠিক আছে, 2 মোল অর্থাৎ ওখানে কি বলেছে যে এর অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে 1 মোলের জন্য কি দরকার আমাদের, 1 মোলের জন্য 2 ইন্টু অর্থাৎ 2 মোল ইলেকট্রন, 2n0, এতটি ইলেকট্রন দরকার, নর্মাল কনসেপ্টের, অর্থাৎ অপশান সি আনসার। 12 নম্বর কোয়েশ্চেন বলছে যে অক্সিজেন ও নাইট্রোজেনের একটি গ্যাসীয় মিশ্রণে এদের উপস্থিতির অনুপাত 1:4, তাদের অনুসংখ্যার অনুপাত কত? তো তোমাদের এই অঙ্ক করার আগে তোমাদের একটা জিনিস বলে দিই যে মোল সংখ্যার অনুপাত আর অনুসংখ্যার অনুপাত সেম হয়। তাহলে কাজ করে আমরা যে এই যে ওজনের অনুপাত আছে তাকে আমরা মোল সংখ্যার অনুপাতে কনভার্ট করে নিই। তাহলে কি পাচ্ছি আমরা যে ওয়েট অফ অক্সিজেন ইজ টু ওয়েট অফ নাইট্রোজেন সমান কত, 1:4। এবার যদি আমরা মোল অফ অক্সিজেন ইজ টু মোল অফ নাইট্রোজেন করি তাহলে কি করে পাই, ওজনকে তাদের আণবিক ওজন, অর্থাৎ অক্সিজেনের 32 আর নাইট্রোজেনের কত, 4কে ডিভাইড করে 28। তাহলে এটা যদি হয় তাহলে 7, অর্থাৎ কি হচ্ছে আমাদের, যদি আমরা ভেঙে নিই তাহলে 1/32 ইন্টু কী হবে 7/1, তার মানে রেশিও হচ্ছে 7:32, অপশান ডি আনসার। 30 নাম্বার, নিচের কোনটির ভর সর্বাধিক হবে, কোনটির ভর সর্বাধিক, 1 গ্রাম সোডিয়াম, গ্রাম তো বলেই দিয়েছে, তাহলে এত মোল মিথেন, 1 মোল মিথেন, মিথেন যদি খেয়াল করে দেখো CH4 মানে কত, 12×4 = 16 গ্রাম, তাহলে 0.5 মোল যে মিথেন এটা ইকুয়াল CH4 মিথেন সমান কত হবে, তাহলে 0.5 ইন্টু 16, ঠিক আছে, তাহলে 5×16 80 মানে 8 গ্রাম হবে। 1 গ্রাম সোডিয়াম, তার এই ধরনের এটা হয় বেশি হলো। আর দেখেন মাত্র এতটি মানে অ্যাভোগাড্রো সংখ্যা যদি আমরা বলি 6.022 × 10⁻23 সংখ্যক অক্সিজেন অণু ভর হচ্ছে মাত্র কত, 32 গ্রাম, তাহলে এত মানে তো খুবই কম, সেই জন্য এটা অনেক কম। 1320টা নাইট্রোজেন, নাইট্রোজেন এর তো আরও কম হবে, এর তুলনায় আরও কম হবে, তার মানে মোটের ওপর, তাহলে কোনটা হলো, অপশান বি আনসার। 14 নম্বর কোশ্চেন হচ্ছে 18 গ্রাম জলের অণু সংখ্যা n হলে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দিয়ে অণুর সংখ্যা হবে কত? তাহলে দেখো একটা জিনিস যে 18 গ্রাম জলের আণবিক সংকেত কি, H2, তাই যদি হয় এখানে কত গ্রাম আসে, 18 গ্রাম, মানে অ্যাকচুয়ালি কি 1 মোল, যেটা হচ্ছে 18 গ্রাম জল সমান 1 মোল জল, তাহলে 1 মোল যদি জল হয়, H2 হয়, তাতে কি হবে, n সংখ্যক বলেছে। আর আমরা জানি 1 মোল এনিথিং 1 মোল মানে সে ফুটবল, ক্রিকেট বল, মানুষ, ভেড়া, ছাগল, যাই হোক না কেন 1 মোল হওয়া মানেই তাদের অ্যাভোগাড্রো নাম্বার সেই জিনিসটা হবে। তাই যদি হয় তাহলে আমরা কাজ করি, তাহলে 1 মোলে n সংখ্যা রিপ্রেজেন্ট করেছে এটা, তাহলে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড কত মোল, তাহলে আমরা কি জানি যে মোল সংখ্যা ক্যালকুলেশন ওজন বাই তার কি গ্রাম আণবিক ওজন, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড 44 গ্রাম জানো, তার মানে এখানে 1.5 মোল দাঁড়াচ্ছে। তাহলে 1 মোলে যদি এত সংখ্যক হয় তাহলে কী হলে দাঁড়াও, তাহলে 1.5 মোল CO2 কত হবে, সেক্ষেত্রে তাহলে 1.5 n, তাই অ্যান্সার হবে অপশান বি 14। 15 নম্বর কোশ্চেন বলেছে যে 10n মোল কোনো গ্যাসে অণু আছে nটি, অর্থাৎ তোমাকে বলে দিয়েছে 10n মোল, তার মধ্যে অনুসংখ্যা আছে এটা, আর আমরা কি জানি নর্মাল কনসেপ্ট, 1 মোলে আছে অ্যাভোগাড্রোর সংখ্যা আছে এটা জানি, তাহলে এক কাজ করে 10n মোলে কত হবে, 10n ইন্টু অ্যাভোগাড্রোস নাম্বার, বুঝতে পারলে না পারলে না, যে হচ্ছে এটা বলেছে যে 10n মোলে আছে, আমাকে এর সঙ্গে যে মানে 10n মোলে অ্যাকচুয়ালি কটা বেরোবে সেটার সঙ্গে এনে কম্পেয়ার করি আমি, তাহলে 1 মোলে আছে অ্যাভোগাড্রো, 10n মোলে কত আছে, তাহলে যদি আমরা খেয়াল করে দেখি 10n ইন্টু 6.022 ইন্টু 10⁻23, এতটি অণু আছে, গ্যাস অণু আছে, তাই না, তাহলে 1 মোলে অ্যাভোগাড্রো, 10n মোলে কত, এই অনুসংখ্যাটাকে ক্যাপিটাল N বলে দিয়েছে, নিশ্চয় বুঝতে পারলে। তাহলে এবার তারপরে চেয়েছে এন ক্যাপিটাল N বা স্মল n, তাহলে আমরা যদি কাজ করি তাহলে এখানে যে ক্যাপিটাল N বা স্মল n করে নিই, মানে এটাই এখানে দিই, তাহলে এটা দিয়ে গুণ হয়ে যাচ্ছে 10⁻24 যাচ্ছে, অর্থাৎ ধরো 6.022 ইন্টু 10⁻24 হবে অ্যান্সার। অপশান কোথায় অপশান ডি অ্যান্সার। 16 নম্বর কোশ্চেন বলেছে সমচাপ ও উষ্ণতায় সমভরের, খেয়াল করো সমভরের
সমভরের হাইড্রোজেন, অক্সিজেন ও মিথেন গ্যাসকে একটি ভি আয়তনের পাত্রে রাখা হলো। গ্যাসগুলির আয়তনের অনুপাত কত? নিশ্চয়ই একটু আগে যেটা বললাম যে মূল সংখ্যার অনুপাত যা অনুসংখ্যার অনুপাত তাই হয়, একই রকমভাবে মূল সংখ্যার অনুপাত যা আয়তনের অনুপাত হয়। কেন হয়? তা মূল সংখ্যাকে অনুসংখ্যা কনভার্ট করলে অ্যাভোগাড্রোর দ্বিগুণ, সবাইকে গুণ করতে হবে, তাহলে অনুপাতটি বাদ চলে যাবে। সে একই রকমভাবে বা 1 মোল কি এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত 22.4 লিটার হয়, তাহলে আমাদের মোল সংখ্যা করলে তাহলে 22.4 লিটার প্রত্যেক গুণ করতে হবে, তাহলে রেশিও থেকে বাদ চলে যাবে। মেন কথা যেটা, তাহলে তাই করে আমরা আচ্ছা মূল সংখ্যার অনুপাতই কী হলো? আয়তনের অনুপাত। তার করে নেই, তাহলে ওয়েট অফ হাইড্রোজেন is to weight of oxygen is to weight of CH for methane। কি বলেছে? যে সমভর মানে তাদের রেশিও 1:1:1। এবার তাহলে মোল সংখ্যা অনুপাত করি, তাহলে n হাইড্রোজেন is to n অক্সিজেন is to n মিথেন, CH for methane। তাহলে কী হবে? তো আমরা কি জানি, ওজনকে আণবিক ওজন দিয়ে ভাগ করলে, অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে 2:, অক্সিজেনের ক্ষেত্রে 32:, যদি আমরা মিথেনের ক্ষেত্রে কি করি 16 দিয়ে ডিভাইড করি, তাহলে এটা হচ্ছে আমাদের কি, যে তাদের মূল সংখ্যার অনুপাত বেরোচ্ছে। তাহলে মূল সংখ্যার অনুপাত যদি করতে যাই, তাহলে এক কাজ করি, আমাদের এগুলো কমন বাদ দিতে পারি। তাহলে এখান থেকে আসছে 1, এখান থেকে আসছে 16, এখান থেকে 8, এটা গেল। এবার আমরা কাজ করি যে এই রেশিও যদি করতে যাই, তাহলে এদের মধ্যে লসাগু করে নিই, তাহলে 16 আর 8 দ্বিগুণ, তা সবাইকে 8 দ্বিগুণ করি, তাহলে এখানে 16 হবে S2, তাহলে কত 1 হবে, S2 কত 8 আছে, তাহলে 16 দ্বিগুণ করলে উপরে 8 দুগুণে 16, অর্থাৎ অপশান ডি অ্যান্সার। 17 নম্বর কোশ্চেন বলছে, দেখো বুঝতে পারলে তো মূল সংখ্যা অনুপাত। এবার তুমি তো ভাবছো যে আমি আয়তনে করবো, তাহলে দেখো এটা মূল সংখ্যা, তো এটাকে গুণ করো 22.4 লিটার দ্বারা, এটাকে গুণ করো 22.4 লিটার, এটাকে গুণ করো 22.4 লিটার, তাহলে কমন হইতে চলে আসছে না আমার, সেই জন্য কি এখানে আর দরকার নেই মূল সংখ্যার অনুপাত। তাই ভালো করে মাথায় রাখবে তোমরা, মূল সংখ্যার অনুপাত যা অনুসংখ্যার অনুপাত তাই আয়তনের অনুপাত গ্যাসের ক্ষেত্রে তাই হবে। আশা করছি বুঝতে পেরেছো। 16 নম্বর কোশ্চেন বলেছে যে এনটিপিতে 220 মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে 10⁻21 সংখ্যক কার্বন ডাইঅক্সাইড অণু অপসারিত করা হলো, কতগুলি কার্বন ডাইঅক্সাইড অণু পড়ে থাকলো? তাহলে আমাদের কি অণু মানে এত 10⁻21 এত সংখ্যক অণুকে ওরা কি করেছে, রিমুভ করে দিয়েছে। তাহলে আমি কাজ করি 220 যে মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতটা কার্বন ডাইঅক্সাইড অণু আছে সেটা বের করি। তার জন্য কি করতে হবে, ফার্স্ট আমরা কি করি যে এর মোল সংখ্যা বের করি ওজন বাই আণবিক ওজন দিয়ে। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, 220 মিলিগ্রাম বলেছে, মিলিগ্রামকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি মানে 10⁻³ দিয়ে গুণ করি, তাহলে কি হবে গ্রামে গেল। গ্রামকে যদি আমরা তার আণবিক ওজন দিয়ে ভাগ করি তাহলে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, এটা হচ্ছে এর মূল সংখ্যা। এবার মূল সংখ্যাকে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে 6.022 × 10⁻23 এটা দিয়ে গুণ করি, তাহলে কী পাবো আমরা, অ্যাকচুয়ালি স্মল এনের জায়গায় ক্যাপিটাল এনে কনভার্ট হয়ে গেল। তো কাটাকাটি করে নিই আমরা, দেখি কি হচ্ছে। তো 22 দিয়ে করলে এখানে 10 আর 22 দুগুণে 44। যদি এখানে করি আমরা কাজ করে 2 দিয়ে এটাকে করি 5 করি, ঠিক আছে, তার 5 গেল। তার মানে আমাদের কি হচ্ছে এখানে দেখি, তাহলে এই 5 দিয়ে যদি আমরা 6কে গুণ করি, 5 6 কত 30 হচ্ছে, 30 হলো, তাহলে এইরকম দাঁড়াচ্ছে 30 ইন্টু কত 6 10⁻, এখানে 22। আমরা পুরো অ্যাকুরেট ভারতে গেলাম না, কারণ এমসিকিউ টাইপটা সেই জন্য। তাহলে এটা গেল 30, এটাকে যদি আমরা তাহলে 10⁻23 না 10⁻20 হবে, এটা 20, তাহলে তাই যদি হয় এবার আমরা এটা করো, তাহলে 3.0 হয়ে গেল ইন্টু 10⁻21। তাহলে এবার কি হচ্ছে, আমার টোটাল অনুসংখ্যা হলো কত 3 × 10⁻21। সেখান থেকে কতটা বাদ দিয়েছে
10^21। ঠিক আছে, তাহলে এবার আমি এখান থেকে 10^21টা কমন নিই, তাহলে কি পড়ে থাকছে, তো 3 - 1 তাহলে 2, তাহলে 2 × 10^21 এইরকম টাইপের অপশান কোথায় দেখো, এই ধরো এটা, তাহলে অপশান সি আনসার। 18 নম্বর কোশ্চেন বলছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে সর্বাপেক্ষা অধিক সংখ্যক অণু বর্তমান। কী করবে, যেখানে মৌল সংখ্যা যত ইনক্রিজ করে, তোমাদের বলেছি আমি, নাম্বার অফ মলিকুলস তত কী হবে, ইনক্রিজ করবে, তোমরা জানো এটা। তাহলে আমি এবার এদেরকে মোলে কনভার্ট করি। তাহলে ফার্স্ট দেখো, এত গ্রাম অক্সিজেন সমান কত মোল, 10/32, 10/32 এত মোল। যদি এটাকে মোটামুটি একটা ধরো যায়, তাহলে 30 ধরো, তাহলে 30 যদি নিচে হয় তাহলে কত হচ্ছে, 0.3, নিয়ারলি কারেক্ট। হ্যাঁ, এমসিকিউ টাইপ তো, সেদিন আকুলে সেদিন আগালে কোনো ব্যাপার নেই। এক কাজ করে, 15 লিটার হাইড্রোজেন, 15 লিটার হাইড্রোজেন সমান কত মোল, তো আমরা কি জানি যে গ্যাসের ক্ষেত্রে মোল সংখ্যা সমান কি টোটাল আয়তন বাই 22.4 লিটার। তাহলে এখানেই যে মোল সংখ্যা n = কত হচ্ছে, 15/22.4 লিটার, এটা 22 ধরে নিলাম আমরা। 22 যদি হয় তাহলে কত হচ্ছে, এখানে দেখি আমরা কত মোল, নিয়ারলি ইকুয়াল টু, তো এখানে 150 হচ্ছে, তাহলে যদি হয় তাহলে 5 দিয়ে করলে 5 × 20 100, আর 5 × 2 = 10, 110 হচ্ছে। 6 দিয়ে যদি করি আমরা, 6 দিয়ে হচ্ছে কত, 6 × 20 120, আচ্ছা 7 দিয়ে যদি করি আমরা কত, 7 × 2 = 14, মানে 150, 0.6 এর চাইতে কিছু একটা বেশি হচ্ছে বা কম হচ্ছে, 0.6-এর কাছাকাছি ধরো, এটা হলো। আর এখানে যদি 5 বাই নাইট্রোজেন, মানে সেটা হচ্ছে 22.4 লিটার। তো দেখতে পাচ্ছ এখানে তো পেয়ে গেছে আমি যে এটাতে বেশি 0.6, এখানে তো অনেক কম আসবে, ক্যালকুলেশনে যাব না। আর 0.5 গ্রাম হাইড্রোজেন মানে কি, সেটা হচ্ছে তাহলে 0.5/2 দিয়ে ডিভাইড, হাইড্রোজেনের 2 তাই, তাহলে কত হচ্ছে আমাদের, তাহলে হচ্ছে 0.25 এত মোল। এটা সবচেয়ে মোল সংখ্যা কার বেশি দেখছি আমরা, তো এসটিপিতে 15 লিটার হাইড্রোজেনের, তাহলে অপশান বি।